নমস্কার। আমার আগের ভিডিওতে ৪৩ নম্বর অবধি শ্লোক বলেছিলাম। আজ ৪৪ নম্বর শ্লোক বলবো। ৪৪ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, উৎসন্ন কুলধর্মাণাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতি ইতি অনুশুশ্রম। এর অনুবাদ হচ্ছে, হে জনার্দন, আমি এরূপ শুনে এসেছি যে যাদের কুল ধর্ম নষ্ট হয়ে যায় সেই সকল ব্যক্তিকে বহুকাল নরকে বাস করতে হয়। এর তাৎপর্য হচ্ছে, ভগবান মানুষকে বিবেক দিয়েছেন, নতুন কর্ম করার অধিকার দিয়েছেন। সুতরাং সে কর্ম করায় অথবা না করায়, ভালো করা বা মন্দ করায় স্বাধীন। তাই তার সর্বদা বিচার বিবেচনাপূর্বক কর্তব্য কর্ম করা উচিত। কিন্তু মানুষ সুখভোগ ইত্যাদির লোভবশত নিজের বিবেককে অবহেলা করে এবং রাগ দেশের বশীভূত হয়ে পড়ে। তাতে তার আচরণ শাস্ত্র এবং কুল মর্যাদার বিপরীত হতে থাকে। পরিণামে সে ইহলোকে নিন্দিত, অপমানিত ও তিরস্কৃত হয় এবং পরলোকে দুর্গতি ও নরকপ্রাপ্ত হয়। নিজ পাপের জন্যই তাকে বহুকাল নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সব কথা আমি পরম্পরা ক্রমে গুরুজনদের কাছে শুনে এসেছি। মনুষ্যনাং পদে কুলঘাতী, এবং তার কুলের সমস্ত মানুষকে ধরা হয়েছে। অর্থাৎ কুলঘাতকদের অতীতে যারা হয়েছিল তাদের পিতৃপুরুষদের, তার নিজের এবং ভবিষ্যতে যারা হবে বংশধরদের সকলেই ধরা হয়েছে। এই শ্লোকের আরও একটি তাৎপর্য হল, অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটিই প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষালাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নতি হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। সেই সব পাপকার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে। তার জন্য বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে যায়, নানান রকম দুঃখ কষ্ট ভোগ করে। এটা হলো ৪৪ নম্বর শ্লোকের ব্যাখ্যাসম তাৎপর্য। জয় গীতা, জয় রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।